আখিরাতের বন্ধু হিসাবে আপনি যেখানে মন তো সেখানে তো বায়াত মুরিদ হন। পীর ধরা হলো ফরজ, পীরের কাছে মুরিদ হলো ফরজ, শুধু ফরজ না ফরজ আইন। আমাদের দেশের কিছু লোক আছে তো পীর মুরিদের বিরোধিতা করে, পীরের নাম শুনলে মানে সুলতানি অ্যালার্জি দাউদ একজিমা জাতি সব এরা পীর না হারানো কি কয় শায়েখ অমুক, শায়েখ অমুক আছে না, আছে যারা পীরের বিরুদ্ধে তাদের নামের আগে কি লাগায় শায়েখ অমুক, শায়েখ অমুক আছে না নাই, অত ধারে কিন্তু পীরের বিরুদ্ধে শায়েখ দিলে তো শায়েখ শব্দের অর্থ কি লাউ আর কদু, লাউ আর কদু, জল আর পানি জিনিস কি ভিন্ন, জল পানি ওয়াটার কি ভিন্ন, ভিন্ন না, পটেটোর আলু কি ভিন্ন, ভিন্ন জিনিসে কি নাম হইলো। ওই যে টিউনু স্যার যাইব স্কুলের মাঝে, টিউনু স্যার কিন্তু আগামীকালকে স্কুলে আসবে, স্কুলের হেডমাস্টার কি বলছে কি আগামীকালকে টিউনু স্যার আসবে পরীক্ষা নিতে, খবরদার ভালো ভালো যারা ছাত্র তাদের কি ক্লাসে রাখো, আর যারা একটু মাথা মোটা বলো তাদেরকে ক্লাস থেকে বাইক করে আগামীকালকে টিউনু স্যার আসবে। পরের দিন টিউনু স্যার গেছে, ছাত্র স্কুলে গেছে বড়দা, এখন বলতেছে ছাত্রকে ডাকতে বলতেছে বলো তো দেখি একই জিনিস বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন নাম ধারণ করে সেই জিনিসটা কি। হ্যাঁ এখন হেডমাস্টার প্রশ্ন দিচ্ছে, প্রশ্ন উত্তর আমি নিজে জানি না, ছাত্ররা জানবো করতে, পিছনের বেঞ্চের থেকে একটা উত্তর স্যার আমি জানি। হেডমাস্টার তো খাইছে, হেডমাস্টার কি বুঝতেছে খাইছে, এটা তো মাথা মোড়া বলা তো পরে কিচ্ছু পারে না, হ্যাঁ দিব প্রশ্নের উত্তর আমি হেডমাস্টারই জানি, হ্যাঁ পরে প্রশ্ন উত্তর দিবে না। টিউনো স্যার কইতাছে টিউনো স্যার তো জানে না, এটা তো মাথা মোটা বলো জানে জানা, তো স্যারে কইতাছে বলো তো বাবা এটা কি। স্যার মাথায় থাকলে চুল, মাথার নিচে হইলে গরু, এর নিচে গেলে মোষ, এর নিচে গেলে দাড়ি। টিউনো স্যার তো বাবা রে যতটুক নামছোস নামছোস, আর নামিস না, আর নামলে এটার সমাজে বাস্তবায়ন করা যাবে না। মাথায় থাকলে চুল, নিচে থাকলে গরু, এর নিচে থাকলে দাড়ি, আর নিচে নামন দইব। আমরা তো অনেক নিচে নেমে গেছি। এবার টিউনো প্রশ্নের উত্তরটা ছিল নদী, মানে কোথাও গেলে পদ্মা, কোথাও গেলে মেঘনা, কোথায় গেলে যমুনা, এর উত্তরটা ছিল এরকম। অতএব যারা পীরের বিরোধিতা করে তারা নামের আগে কি লাগায় শায়েখ লাগায়, শায়েখ অমুক শায়েখ তমুক। যারা তাদের অনুসারী তারা কি কয় শায়েখ অমুক এই কথাটা কইছে, উস্তাদ তো মানলি হারে অমুকের রেফারেন্স দিছ তাহলে কি তার তুমি উস্তাদ মানছ পীর মানছ। আমি রেফারেন্স দিছি কোরআন থেকে তার মানে আমি কোরআন মানি, আমি রেফারেন্স দিছি হাদিস থেকে তার মানে আমি হাদিস মানি, আমি রেফারেন্স দিছি মানিকগঞ্জ দরবার শরীফ থেকে তার মানে আমি মানিকগঞ্জের পীরকে মানি। তুমি যেহেতু অমুক শাইখের রেফারেন্স দিছো অর্থাৎ তুমি তারে মানো, তাহলে সেই তো তোমার মুরব্বী, সেই তো তোমার পীর। কাকরাইলের মার্কাতে যাইবেন, তারা বলতেছে তার পীর বলে, তারা বলে মুরব্বী বলছে, মুখ কথা মুরব্বী মানে না, আমির মানে না, আমির মানে মুরব্বী মানে। আমরা পীর মানলে দোষ কোন জায়গায় কম না, পীর কি আলাদা কোনো জিনিস, আলাদা বানাই না জিনিস। তাই পীরের কথা তো কোরআন শরীফের কোথাও নাই। আমি ঠিক সত্য কথা বলছেন, পীরের কথা কোরআন শরীফ কোথাও নাই। আমি কি নামাজের কথা কোরআন শরীফে কোনো জায়গায়। যারা বলে পীরের কথা কোরআনে নাই, আমি তাদেরকে বলি নামাজের কথাও কোরআনে নাই। যারা বলে পীরের কথা কোরআনে নাই, আমি তাদেরকে বলি রোজার কথা কোরআনে নাই। তো হুজুরিরা আবার কি কইলেন, আল্লাহ তো 82 টাকায় কইছে নামাজ পড়ার জন্য। আল্লাহ কি নামাজের কথা কইছে না কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, পাশাপাশি যাকাতের কথা বলছে, কথা ঠিক কিনা। তাহলে তার মানে কি সালাহ শব্দের অর্থ হলো কি আরবি, পীর শব্দের অর্থ হলো ফারসি। কি শব্দ? ফারসি। তাহলে তো কোন শব্দ কোন জায়গায় বিষয় যাবে বলতে দিই, কেমন মাথা মোটা বলদের বলদ। ফারসি ভাষায় কি আপনি কোরআন শরীফে পাইবেন? কোরআন কি ফারসিতে না আরবিতে? আপনি ওখানে পাইবেন মুরশেদ, ওখানে কি পাইবেন মুরশেদ, ওখানে পাইবেন কি এই সাদিক ব্যক্তি, সাদিক বান্দা। সূরা তওবার 19 নম্বর আয়াতে বলতেছে কোন মা সাদিকিন, তোমরা একটু সত্যবাদী লোকের সঙ্গী হও। আল্লাহর সিনা ফরজ না নফল না সুন্নাত তন্ত দেই, আল্লাহর সিনা ফরজ না নফল সুন্নাত কইতে পারে? আল্লাহর সিনা ফরজ। আল্লাহ বলছে ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে চিনার জন্য একটা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? কোরআন শরীফের কথা বলতেছি। আলেম ওলামা আছে, যেমন পাশে কিন্তু হাবেজ সাহেব, ওই যে আরেকজন আছে আলেম সাহেব,
জিজ্ঞাসা করেন কোরআন শরীফে আয়াত আছে না নাই, ওয়াবতাগু ইলাইল ওয়াসিলা, অর্থাৎ আমাকে চিনার জন্য তুমি কি করো, একটা ওসিলা তালাশ করো। এখন ওসিলাটা কি? আল্লাহ বলতেছে কোন মা সাদিকিন, একজন সত্যবাদী লোকের সঙ্গী হও। আবার কি বলতেছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাওয়া ইলাইয়া, যে আমারে চিনছে, যে আমারে জানছে, মোট কথা তার কাছে যে তোমরা একটা মরা মানুষ হয়ে যাবে। ওসিলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তো সরাসরি জিবরাইলের মাধ্যম ছাড়াই আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহ রাসূলকে ইলম দান করতে পারতেন, পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলার শিক্ষক কিন্তু স্বয়ং আল্লাহ, আল্লাহ রাসূলের শিক্ষক কিন্তু স্বয়ং আল্লাহ। তারপর তো জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইছে, পাঠাইছেন কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ রাসূল বলতে আমি তো পড়া জানি না, এবার সিনা চাপ দিলেন, বলেন আমি তো পড়া জানি না, আবার সিনা চাপ দিলেন, পড়েন আমি তো জানি, এবার তিনবার দেওয়ার পরে উনার অটোমেটিকলি পড়া শুরু করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, আসবেন কি আসবেন না? দেখেন উনাকে আল্লাহ তাআলা কি করবেন, দুইজন ফেরেশতা জাফরান চাদর অবস্থায় তার পরিচিত থাকবে, দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়া উনি বাইতুল মুকাদ্দাসের সাথে নামবেন। কথা ঠিক কিনা? ওখানে নামবেন। একটা আকাশ থেকে যদি একটা ছাদে নামতে পারে, তাহলে ওনার কি জমিনে সরাসরি নামাইতে পারতো না? পারতো কি পারতো? কথা বুঝেন, যুক্তির কথা বলি। যদি উনাকে যদি প্রথম আসমান থেকে যদি একটা বাইতুল মুকাদ্দাসের ছাদে যদি নামাইতে পারে আল্লাহ, তাহলে কি ওনার সরাসরি জমিনে নামাইতে পারতো না? তো জমিনে না নামায়া বাইতুল মুকাদ্দাসের ছাদে কেন নামাইলো? একজন ফেরেশতার কাঁধে ভর করে নামাইছে, এবং নামে কি করতে একটা সংজ্ঞা লাগবে, সংজ্ঞা দোনার নামে জমি। সুবহানাল্লাহ। ওই সংজ্ঞারই তো ফি আপনারা মাধ্যম মানেন না। আপনি কি পিতা মাতা ছাড়া কি দুনিয়াতে আসছেন? মাধ্যম লাগবে না? আপনার বাপমার বিয়ে হয়েছে, মাধ্যম লাগে নাই, কাজী লাগে নাই? আপনি মারা যাইবেন, আপনার জানাজার নামাজ আরেকজন পড়াই দিব না? মাধ্যম ছাড়া কোন কাজ আছে? তাতে মাধ্যম মানতে আপনার সমস্যা কি? কবরে নামাইতে গেলে লোকের দরকার, হইছেন যখন লোকের দরকার, সমস্ত কিছু মাধ্যমের দরকার। একমাত্র আল্লাহ রাসূলকে পাইতে গেলেই, পীর ধরতে গেলেই বুঝে আপনাদের সমস্যা হয়।